এটা 2024 সালের সেপ্টেম্বর মাসে মেয়াদ শেষ হয়ে গেছে, এটা বিক্রি করছেন আপনি? আপনার দোকানে কেন থাকবে? মেয়াদ যত্নগুলো তো আপনি আলাদা একটা চেম্বারে রাখবেন। কিসে ব্যবহার করা হয় এটা? নাম কি আপনার? আপনার নাম কি? অলিউল্লাহ। অলিউল্লাহ সাহেব, এটা কিসে ব্যবহার করেন? কেকে ব্যবহার করার জন্য আপনার এখান থেকে কিনে নিয়ে যাই। এটা তো জুলাই মাসে মেয়াদ শেষ হয়ে গেছে, তাহলে আপনি 5-6 মাস ধরে কেন রেখে দিয়েছেন এখনো? এটা তো আপনার এখান থেকে পাওয়া যাচ্ছে দোকানের ব্যানার থেকে। এটা কোথা থেকে বের হলো? আপনি যেখানে বিক্রয়ের জন্য রাখেন সেখান থেকে তো বের হচ্ছে। 23 সালে মেয়াদ শেষ হয়ে গেছে। 2 বছরে আপনি 1 বছরে রিটার্ন দেওয়ার সুযোগ হয় নাই আপনার। ওখানে কেন রাখবেন? সেক্ষেত্রে আপনি আলাদা পাত্রে রাখতে পারতেন, যে ঘোষণা দিয়ে যেখানে মেয়াদ উত্তীর্ণ পণ্য সংরক্ষণ করা হয়। আগস্ট মাসে মেয়াদ শেষ, এটা বাহিরের পণ্য, আমদানিকারকের কোনো স্টিকার নাই, এটার বিষয়ে কি যুক্তি আছে আপনার কাছে? অক্টোবর মাসে মেয়াদ শেষ। মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয় করা বা বিক্রয়ের জন্য সংরক্ষণ করা আইনগতভাবে দণ্ডনীয় অপরাধ। আপনার এখানে এই অপরাধগুলো সংগঠিত হয়েছে, আপনি অপরাধ স্বীকার করেন? একটা মেয়াদ শেষ হয়ে গিয়েছিল, তারপর আরেকটা মেয়াদ বসানো ছিল, যেটা বসেছেন সেটারও মেয়াদ শেষ। টমেটো সস মে মাসে মেয়াদ শেষ হয়ে গেছে। আপনি কি অপরাধ স্বীকার করেন? আমি অপরাধ স্বীকার করি। কি অপরাধ করছেন আপনি বলেন? অপরাধ আমি মাল অধিক উন্নত মাল দোকানে রাখার কারণে এটা আমার অপরাধ। মানে কয়টা মাল দেখেছেন আপনি? আছে মোটামুটি অনেকগুলো আছে। মোটামুটি অনেকগুলো আছে, তাহলে আপনি অপরাধ স্বীকার করেন। কিন্তু এখন এইভাবে তো ব্যবসা করতে পারবেন না। ঠিক আছে বস, তাহলে আপনি কি পরিকল্পনা কি আপনার? করে দিব আমি, আর কোনোদিন এটা রাখবো না। প্রতি মাসে মাসে এগুলো আমি চেঞ্জ করবো এবং দেখবো দোকান রাখবো যে কোনো এক্সপায়ার মাল না থাকে, এবং এটা আলাদা করে রেখে দিব। আলাদা করে রাখবেন এবং ডিক্লারেশন দিবেন যেগুলো মেয়াদের তো বিক্রয়ের জন্য না। না না, বিক্রয়ের জন্য এটা আলাদাভাবে অন্য জায়গায় রেখে দিব। রাইট, এখানে রাখতে পারবেন। জি বস। আপনি যেমন বললেন যে কাস্টমারকে দেখে দেখে দেন যে মেয়াদ তো নাকি আমরা দেওয়ার সময় এগুলো বলার সুযোগ ঠিক আছে নেই। বস, ঠিক আছে। আপনি হিউজ কাস্টমার আছে একসাথে, আপনি কয়জন সার্ভিস দেন এখানে? 2 জন 3 জন? 3 জন, 10-15 জন 20 জন কাস্টমার একসাথে অনেক সময় চলে আসে, তখন তো আপনার দেখার সুযোগ নেই, শুধু মাল সাপ্লাই দিবেন আর টাকা নেবেন। না, অবশ্যই এটা দেখে দিই আমরা। আবার যদি কাস্টমারের কমপ্লেইন দেয়, ওটা তো আমরা আবার রিটার্ন দিয়ে দিই। বাসায় যে খাওয়া দাওয়া করার পর তারপর কমপ্লেইন দিবে? না না, অনেকে খায় না, এমনি করে। আর ঠিক আছে, নেক্সট থেকে আমরা আসে বোঝা গেল না, এরকম কোনো কমপ্লেইন আসে না আজ পর্যন্ত। আপনি তো বলুন, যদি আসে কোম্পানি অনেক কাস্টমারকে দেখে যে ভাই আমি এই জিনিসটা আনছি, আপনাদের রেট নাই, দিতে পারে। তার মানে এরকম মেয়াদের তোমার প্রোডাক্ট বিক্রি করেন, এরকম নজির আছে আপনার এখানে? মূলত যে অপরাধগুলো পাওয়া গেল, চাউল খোলা পণ্য, চাউলের মূল্য অস্বাভাবিকভাবে কিছুটা বৃদ্ধি করে দিয়েছেন অযৌক্তিকভাবে, কিন্তু আপনি চাউলের যে বিক্রয় মূল্যের সে মূল্য তালিকা সহজে দৃশ্যমান স্থানে লটকিয়ে প্রদর্শন আপনি করেন নাই। এটা ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের 37 ধারা অনুযায়ী 38 ধারা অনুযায়ী অপরাধ। পাশাপাশি আপনার দোকান আমরা 10 মিনিট দেখলাম, 10 থেকে 12 মিনিট, এর ভিতরে বিপুল পরিমাণ বিভিন্ন র্যাক থেকে মেয়াদ উত্তীর্ণ সস, বিভিন্ন মশলা জাতীয় আইটেম, এগুলো কি বিভিন্ন প্রোডাক্ট মেয়াদ উত্তীর্ণ প্রোডাক্ট পাওয়া গেল। এটা ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের 51 ধারা অনুযায়ী অপরাধ। 2টা অপরাধ সংগঠিত হয়েছে, 2টি অপরাধে আপনার এখানে সংগঠিত হয়েছে। আপনি অপরাধ স্বীকার করেন? এই অপরাধে আপনাকে সতর্কতামূলক জনস্বার্থে 20,000 টাকা আর্থিক জরিমানা করা হলো।